শরীফুল রাজ, ভেরি অ্যাট্রাকটিভ লুক। সাকিব ভাই এবং পরিমণি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে সুন্দর নায়ক নায়িকা। পরিমণির সাথে আমার রঙিলা কিতাবে কথা হয়েছে, কিন্তু তখন তো আসলে আর আমরা অ্যাকশন নিয়ে কাজ করছি। বাংলাদেশের কোন সেলিব্রিটি বা কোন আর্টিস্টের ফিটনেস আপনি চেঞ্জ করতে চান? এটা তো আসলে খুব আমি তো আসলে সবার ফিটনেস চেঞ্জ করতে চাই, তবে স্পেশালভাবে যদি কাউকে বলা হয় বা স্পেশালভাবে যদি কেউ ট্রেনিং নিতে চায়, সেটার জন্য আমার পছন্দের বেশ কিছু মানুষ আছে। তার মধ্যে সিয়াম ভাইকে আমি খুব লাইক করি। সিয়াম ভাইয়ের ফিটনেসটা নিয়ে আমি কাজ করতে চাই। আর হচ্ছে শরীফুল রাজ, ভেরি অ্যাট্রাকটিভ লুক। শরীফুল রাজকে নিয়ে আমি কাজ করতে চাই। ফিমেলদের মধ্যে সবচেয়ে টপে আছে পরিমণি। তো পরিমণির সাথে আমার রঙিলা কিতাবে কথা হয়েছে, কিন্তু তখন তো আসলে আর আমরা অ্যাকশন নিয়ে কাজ করছি, এগুলো নিয়ে এত কথা হয় নাই। আপু হয়তো জানতো যে আমি ট্রেনিং করাই। পরিমণিকে নিয়ে আমার ইচ্ছা আছে, বিকজ সাকিব ভাই এবং পরিমণি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে সুন্দর নায়ক নায়িকা। তো একটা মানুষ সুন্দর হবে কিন্তু তার ফিজিক্যালি ফিটনেসটা সুন্দর হবে না, এটা আসলে আমি মানতে চাই না। তো সাকিব ভাই তো আল্লাহর রহমতে ফিট আছি, সাকিব ভাইকে নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু পরিমণি যদি তার ফিটনেসটাকে আরও একটু গ্লোরি করে, আরও একটু মানে আরও মাধুর্যময় স্ট্রাকচারে সে আনতে পারে, আমার মনে হয় সে আরও বড় জায়গায় যাবে। আর সে বড় জায়গায় গেলে তাকে দেখে নিউ অ্যাক্ট্রেসরা ইন্সপায়ারেশন হবে, মডেলরা ইন্সপায়ারেশন হবে। আমি এটাই চাই, যাতে একটা মানুষকে, যেমন বাইরের দেশে তো এইটাই হয়, নায়ক নায়িকা সবাইকে দেখে ওইভাবে তার একটা ডেডিকেশন আসে, ওইভাবে স্পিড আসে। তো আমি চাই যে পরিমণিকে যদি কখনো ওইভাবে ব্যাটে বলে মিলে, টাইমিং মিলে, তাহলে তাকে ট্রেনিং করাবো। আর এছাড়া প্রত্যেকের জন্য আমার দরজা ওপেন, যেই আসুক। কিন্তু একটা টার্গেট নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমি এখানে ফিটনেসটাকে ঠিক করতেই চাই। সো আমার জন্য কোনো প্রবলেম নেই। আমি আসলে, আমার মনে হয় আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে হচ্ছে মানব সম্প্রদায়কে উপকার করার জন্য। এটা ফিটনেস রিলেটেড হোক, থেরাপিক্যাল সেক্টর হোক, যেহেতু আমি একজন ফিজিওথেরাপিস্টও, একজন সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য যদি কেউ করতে চায়, সেটার জন্য আমি টোটালি হিউম্যান বডির সকল প্রবলেম নিয়ে আমি কাজ করতে চাই।